স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে, এবারের দুর্গাপূজায় 2,03,564 জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে, আর 70,000 পুলিশ, সশস্ত্র বাহিনীর 1 লাখ সদস্য ও 430 প্লাটুন বিজিবির সদস্য নিয়োজিত থাকবে। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে রোববার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানান, দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে মণ্ডপগুলোকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। ঢাকা মহানগরের 254টি মণ্ডপের 89টিকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব মণ্ডপের জন্য থাকছে আলাদা নিরাপত্তা ব্যবস্থা। কেউ কোনো দুষ্টামি করার সুযোগ পাবে না। দুষ্টামি করলে আমরা সম্মিলিতভাবে সেটা মোকাবেলা করব এবং তাদেরকে আইনের আওতায় আনা হবে। আপনারা দেখছেন আমরা অনেক ভালো কাজ করতেছি। রিসেন্টলি ঢাকা ইউনিভার্সিটি ডাকসুর নির্বাচন নিয়ে কত কথা শোনা গেল। আমরা রাতভর কাজ করে দিনভর কাজ করে সেগুলো খুব সুন্দরভাবে সম্পন্ন করছি। নিরাপত্তা ইস্যুতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে আনসার বিডিপির মহাপরিচালক বলেন, পূজা মণ্ডপগুলোতে 24 ঘন্টা দায়িত্বে নিয়োজিত আছে আনসার সদস্যরা। ঝুঁকিপূর্ণ মণ্ডপে আনসারের সদস্য বাড়ানো হয়েছে। আগামী এই 3 দিন যেন খুবই উৎসব মুখর হয়, বাকি আমাদের সামনে যে বিসর্জন পর্যন্ত, তো সেই অনুযায়ী আমাদের ইনশাল্লাহ আমরা আশা করি যে আমাদের এই 2 লক্ষ সদস্য যারাই মোতায়েন থাকবে তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে এই উৎসবটা যেন সত্যিকার উৎসব মুখর থাকে। প্রতিমা বিসর্জনের দিন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনীর অতিরিক্ত 2,400 জন সদস্য মোতায়েন থাকবে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।